নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রতিদিন তো রান্না করতে করতে ব্লগ করি, কিন্তু আজকে একদমই সময় হয়নি, তাই এই যে কাটিং করতে করতে আপনাদের সঙ্গে কথা বলবো। আজ মঙ্গলবার, বেলাও অনেকটা হয়ে গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া বাসন টাসন মাজতে মাজতে সব কিছু করতে করতে প্রায় 2টো বাজতে যায়। আবার ছেলেকে আনতে যাওয়া আছে, তাই চলুন এই আমি কাটিংও করব আর আপনাদের সঙ্গে গল্প বলবো। তো গল্প বলবো বলতে আমার এই কাটিং নিয়ে একটা গল্প আছে, আপনারা জানেন কি না জানি না। তো আমি একজন হ্যান্ডিক্যাপ মেয়ে, মানে আমার পায়ের প্রবলেম আছে, 2টো পায়েই প্রবলেম। তো যখন আমি কাটিং শিখবো বলে মনস্থির করি, তখন না আমি ভুলেই গিয়েছিলাম যে আমার পায়ের প্রবলেম আছে। যথারীতি গিয়েছি কাটিং শিখতে, আর কেননা এত বাড়ির তখন কাজকর্ম করতে হতো, মানে যে ভুলেই গিয়েছিলাম আমি একজন হ্যান্ডিক্যাপ মেয়ে। এখনও আমি বাড়ির সমস্ত কাজই করি, কিন্তু তখনের কাজ আর এখনের কাজের মধ্যে অনেকটাই ফারাক আছে। সালটা ছিল 2015 নাগাদ। 14 থেকেই আমাদের মানে আর্থিক অবস্থা একটু মানে নিম্ন দিকে যাচ্ছিল। তো যে প্রত্যেকে মানুষেরই মানে ওঠা পড়া আছে, আমাদেরও সেরকম সময়টা কাটাতে হয়েছে। তো সমরবাবুর একটা ন্যাপকিনের কারখানা আছে মানে তখন ওই মানে ন্যাপকিনের ব্যবসাটা খুবই ছোট। অনেক কষ্টে দুজনে মিলে পরিশ্রম করে মানে বুদ্ধি করে জিনিসটা মানে ব্যবসাটা দাঁড় করানো হয়েছে। তো সেই সময় মানে তখন এটাই মনে হয়েছে যে যদি 2টো পয়সা আমার থাকে তাহলে আমার ব্যবসাতে লাগবে। সেই কারণে আমি মানে 4টে মেয়ের ন্যাপকিন আমি নিজেই বানাতাম। তো সেই সব কাজ সামলানো, তারপরে ছেলে ছোট ছিল, ছেলের পড়াশুনো, এখনও ছেলের পড়াশুনো আমিই দেখি, কিন্তু এখন ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে অত পড়ার জন্য বলতে হয় না, তাই অতটা আমার মানে পরিশ্রম হয় না। 4জন ওয়ার্কারের কাজ মানে 800 পিস মাল, মানে এক একজন ওয়ার্কার 200 পিস করে মাল প্রত্যেক দিন ন্যাপকিন আর কি প্রতিদিন তৈরি করে, আর ওদেরকে পার পিসে 30 পয়সা করে দেওয়া হয়। তাহলে আমার প্রতিদিন আমি ওই মানে 8×24 মানে 240 টাকা করে আমার বাঁচত। কথাটা বলবো বলে আপনাদের বসালাম, সেটা তো বলাই হলো না, তাই যাই হোক যথারীতি গিয়েছে মানে কাটিং শিখতে। প্রথমে 2 দিন আমরা মানে আমাদেরকে কাটিং শেখালো, কিভাবে কাটতে হয়, এই কাগজ দিয়ে কাটালো। তারপরে 2 দিন করার মানে 2 দিন 3 দিন পরে আমাকে হচ্ছে মেশিনে বসাবেন আর কি সিস্টাররা। তো মেশিনে বসছি, এইবারে তখন মনে হয়েছে মা আমি কি মেশিন চালাতে পারবো, আমার তো পায়ের প্রবলেম। কি মানে লজ্জা, কি অপমান লাগছে। ওনারা কিছু বলছে না, ওনারা বলছে তাই তো বুঝতে মানে আমাদেরই বলা উচিত ছিল। তো যাই হোক, ভগবানকে স্মরণ করে হঠাৎ একটা মাথায় বুদ্ধি খেললো যে আমার একটা পা যদি আমি পেছনে রাখি আরেকটা পা সামনে রাখি, তাহলে কিন্তু আমি মেশিনটার প্যাটেল করতে পারবো। তো আমার মানে কি বলবো, তখন এত আনন্দ হচ্ছিল, আর ভগবানকে বলছিলাম যে থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ যে তুমি আমার মাথায় চট করে বুদ্ধিটা দেওয়ার জন্যে। ব্লাউজ কাটিং শেষ করে আমি ছেলেকে আনতে যাবো বলে রেডি হয়ে গেছি, টুকটুকিতে বসেও পড়েছি। ব্লাউজটা তো কাটিং হয়ে গেল, ওর ভেতরের লাইলিনটা কাটবো, হয়ে যাবে। ওটা তো বেশিক্ষণের কাজ নয়, 10 মিনিটের কাজ। ছেলেকে নিয়ে এসে করব। আর এই যে চলে এসেছি হাই রোডে। আমরা ওই গেটটা দিয়ে যে যাই না, খুব ভিড় হয়, তো এই পাশ দিয়েই যাচ্ছি আর কি, আর এটা দিয়েই আমি যাই। দেহের প্রতিবন্ধকতা কিছুই নয়, যদি মনের ইচ্ছে থাকে। আমার মনে প্রচুর ইচ্ছে, প্রচুর জেদ। আমি ওই জন্য নিজেকে মানে যাতে কোনো দিন কারোর ওপর নির্ভর না করতে হয় সেইভাবেই তৈরি করার চেষ্টা করছি। এখনও পর্যন্ত এখনও পুরোপুরি আমি মানে সফল হইনি, আস্তে আস্তে করে আমি জানি হবই। আস্তে আস্তে করে এগোলে ভিতটা শক্ত হয়। আমিও চাই আমি ধীর গতিতেই এগোই। ভগবানের কাছে প্রার্থনা করি আমার এই ইচ্ছের শক্তিটা যেন উনি আমার সারা জীবন রাখেন। চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর উনি যেন সবসময় আপনাদের মঙ্গল করেন।